ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যে খবরটা আপনাদের সামনে রাখবো সেটা হচ্ছে 2016 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 42,949, সেই নিয়োগে একাধিক অসঙ্গতি রয়েছে, কিছু বেনিয়ম ধরা পড়েছে, কিছু অনিয়ম রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে কাট অফ মামলাটা বর্তমান সময় খুব গুরুত্বপূর্ণ মামলা হয়ে দাঁড়িয়েছে, কারণ বহু যোগ্য প্রার্থী সেই প্যানেলে ঢুকতে পারেনি। অনেকে জেনারেল কাট অফ ক্রস করে তারা কিন্তু রিজার্ভ প্রার্থী জেনারেল কাট অফ ক্রস করেছেন, তারাও কিন্তু এই প্যানেলের মধ্যে আসতে পারেননি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেটা উঠে আসছে, 2024 সালে দায়ের হওয়া যে 3 জেলার 5টি কাট অফ মামলা, সেই 5টি কাট অফ মামলা আগামীকাল আবার লিস্টে রয়েছে এবং মূল মামলা এগুলোকে বলা যায়। তো সব মামলা, এই 5টা মামলায় কিন্তু এফিডেভিট চেম্বার হচ্ছে। ঘটনাটা কি সেটা আপনাদের বিস্তারিত জানাবো। আর কালকে কিন্তু সিএবি হয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তো আপনাদের যেটা এর আগে আমরা দেখাইনি সেটা হচ্ছে কেস ডিটেলসগুলো আমরা ততটা ব্যাখ্যা করিনি। তো আজকের ভিডিওতে আপনারা প্রত্যেকে কেস নাম্বারটা দেখতে পারবেন এবং কোন জেলার কোন কোন মামলাগুলো হচ্ছে সেটাও একটা ছোট্ট ধারণা কিন্তু আপনাদের দেবো, যাতে করে আপনারা বুঝতে পারবেন যে আদতে কোন মামলাগুলোর নিরিখে কোন জেলার মামলাগুলো কিন্তু এগিয়ে রয়েছে এবং সেক্ষেত্রে কাদের সম্ভাবনাটা প্রবল হতে চলেছে। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে আগামীকালের যে ডেলি কস্ট লিস্ট রয়েছে সেখানে টু বি মেনশন ম্যাটারে আইটেম নাম্বার 2, আইটেম নাম্বার 3, আইটেম নাম্বার 6, 7, 8, এইটা হচ্ছে 5টা কাট অফ মামলা 42,949-এর। কেস নাম্বারগুলো দেখতে পাচ্ছেন। 2 এর ক্ষেত্রে WPA 16,271 2024 শৌকত জামান, সম্ভবত জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের তিনি মামলাকারী। দেন সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি WPA 16,293 2024 পপি মণ্ডল যিনি আছেন, তিনি হচ্ছে উত্তর দিনাজপুরের একজন প্রার্থী। দেন বাকি 3টে 6, 7, 8 এরা প্রত্যেকে ওয়ালিউল্লাহ, পিনাকি দাস এবং সেক্ষেত্রে সমরেন্দ্রনাথ বিশ্বাস, প্রত্যেকেই মেবি হয়তো তারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মামলাকারী। তো দুটো ডিস্ট্রিক্ট আপনাদের প্রথমে দেখালাম শৌকত জামান জলপাইগুড়ি, আর সেকেন্ড হচ্ছে দেখালাম পপি মণ্ডল, এটা উত্তর দিনাজপুর। এই দুটো কেসে ক্লিয়ার শট এখানে আছে, কিন্তু বাকিদের ক্ষেত্রে দেখুন আরও যে 3টা মামলা আছে সেগুলো মুর্শিদাবাদের, সেখানেও অনেকগুলো ব্যাপার আছে। প্রত্যেকটা মামলার নিচে দেখুন CH বলে লেখা আছে, অর্থাৎ এই মামলার নিরিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তারা কিন্তু যে এফিডেভিট দায়ের করেছে সেটা কিন্তু চেম্বার পর্যন্ত হয়ে গেছে, অর্থাৎ সেটা জাস্টিস অমৃতা সিনহার চেম্বারে কিন্তু পৌঁছে গেছে। অর্থাৎ এই মামলাগুলোর নিরিখে প্রত্যেকটা মামলায় কিন্তু এফিডেভিট জমা পড়েছে কোর্টের কাছে এবং সেটা হয়তো পিটিশনাররাও পেয়ে গেছেন যে এফিডেভিটে কি উল্লেখ করা আছে। আমাদের কাছে এই মুহূর্তে আমাদের হাতে যেহেতু পৌঁছায়নি, আমরা বলতে পারবো না যে আদতে প্রাথমিক শিক্ষা পর্ষদ এগুলোকে অ্যাডমিট করেছে নাকি এখানেও কোনো বিষয় আরও তুলে ধরার চেষ্টা করেছে। তো ক্লিয়ার কাট শটের মোটামুটি দুটো ডিস্ট্রিক্ট তো শিওর শট হচ্ছে। একটা ডিস্ট্রিক্ট নিয়ে এই সমস্ত পিটিশনারদের পক্ষে একটু ছোটোখাটো খামতি আছে, সেগুলো আপনাদের পরে জানাবো। যাই হোক, কাট অফ মামলা নিয়ে একটা ছোট্ট ফ্রি অ্যাডভাইসের জন্য আমাদের কিছু হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। যদি এই বিষয়ে আরও বিস্তারিত আপনাদের জানার বিষয় থাকে তো আপনারা সরাসরি ফোন করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।